ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই এবার তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এমন হুমকি দেয় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। জানায়, শিশু হত্যাকারী এই অপরাধী বেঁচে থাকলে পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা হবে। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার ভেতর এবার প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। রোববার কঠোর ভাষায় জারি করা এক বিবৃতিতে নেতানিয়াহুকে যেখান থেকেই হোক খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করে আইআরজিসি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানে যখন বাড়ছে ধ্বংস আর মৃত্যুর হিসেব নিকেশ, তখনই কড়া ভাষায় এমন হুমকি দিল ইসলামী বিপ্লবী গার্ড। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য নেতানিয়াহুকেই দায়ী করে সংগঠনটি। কড়া ভাষায় জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অনুসরণ করা অব্যাহত রাখবে আইআরজিসি। এ বিষয়ে আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকে তবে পূর্ণ শক্তি দিয়ে পিছু নিয়ে তাকে হত্যা করা হবে। এদিকে একদিকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে অস্থির পর্যায়ের মুখোমুখি ইরান ইসরায়েল, অন্যদিকে সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে যেতে অসম্মত যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের বন্ধু নেতানিয়াহুকে সরাসরি হত্যার হুমকি চলমান উত্তেজনার আগুনে আবারও ঘি ঢালবে বলে শঙ্কা বিশ্লেষকদের। এদিকে এরই মধ্যে নেতানিয়াহুর মৃত্যু ও অবস্থান ঘিরে চলছে গুঞ্জন। গণমাধ্যমের খবর, গেল কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। তবে সব গুঞ্জনকে পেছনে ফেলে গেল 12 মার্চ নেতানিয়াহুর কার্যালয়ে একটি ভিডিও প্রকাশ করলে তা নিয়েও তৈরি হয় বিতর্ক। ভিডিওতে নেতানিয়াহুর 6টি আঙুল দেখা যাচ্ছে এমন খবর রটলে বিবি ভালো আছেন বলে জানায় তার কার্যালয়। নাসরিন আক্তার, চ্যানেল 24।